রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তুমি তো মনে করছো আমি আল্লাহ দুনিয়ার বাদশাদের মতো। তুমি তো মনে করছো আমি আল্লাহ দুনিয়ার জালেমদের মতো। যেই সমস্ত জালেমদের কাছে তুমি 24 ঘন্টা পড়ে থাকো, তোমাকে ক্ষমা করে না। যেই জালেমদের সামনে তুমি তোমার দীর্ঘ সময় ব্যয় করে ফেলো, তোমাকে ক্ষমা করে না। না না বান্দা, আমি আল্লাহ এমন নয়, আমি আল্লাহর বৈশিষ্ট্য এমন নয় রে বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও মুমিন বান্দা বান্দিরা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তোমরা তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার কাছে তাওবা করতে পারো, কেমন তাওবা করবা হে মুমিন? এত সোজা তাওবা না, এত সাধারণ কোনো তাওবা না, বরঞ্চ তুমি যদি আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, একনিষ্ঠতার সাথে তাওবা করো হে মুমিন, আমি আল্লাহ তোমার একনিষ্ঠতার তাওবার বিনিময়ে আমি আল্লাহ আর বিলম্ব করব না। তুমি আমার কাছে তাওবা করতে দেরি, তোমার গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। আমি রব্বুল আলামিন শুধুমাত্র তোমার মতো একজন বান্দাকে ক্ষমা করে জান্নাতে নেওয়ার জন্য সব সময় প্রস্তুত হয়ে আছি। আসা রব্বুকুম আইয়াগফিরাকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে, যেই জান্নাতের তলদেশ দিয়া মধু প্রবাহিত হতে থাকবে, আর বান্দারা ওই মধুগুলো আহরণ করতে থাকবে, বান্দারা ওই শরবতগুলো আরোহণ করতে থাকবে, বান্দারা ওই নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। রব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারে আমার, তুমি যেই নিয়ামতগুলো ভোগ করো কিসের জন্য জানো নি রে বান্দা? বান্দা বলবে, আয় আল্লাহ আপনার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই না। আল্লাহ বলবে, রে বান্দা আমি আল্লাহ অনুগ্রহ করার কারণে, আর তুমি বান্দা আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে, তুমি বান্দা আমার কাছে তাওবা করার কারণে আমি আল্লাহ তোমাকে শুধু তাওবা কবুল করে মাফ করে দিয়েছি। বিষয়টা এমন নয়, বরঞ্চ তোমার চোখ দুটো বন্ধ হতে দেরি, তুমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে প্রস্তুত করতে দেরি করি নাই। আমাল সে बनती है जन्नत भी जहन्नम, आमाल से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में ना नूरी है ना नारी, ये खाक फितरत में ना नूरी है ना नारी। ও দুনিয়ার মুসলমান, তোমরা কি ওই আল্লাহকে চিনো নাই, যেই রব্বুল আলামিনকে সাহাবায়ে কেরামরা চিনেছে, যেই রব্বুল আলামিনকে তাবিঈরা চিনেছে, যেই রব্বুল আলামিনকে বড় বড় ওলিয়া উলিয়ারা চিনেছে? তোমরা কি ওই রবকে চিনো নাই? তোমরা কি ওই রবের পরিচয় পাও নাই? যেই রবের পরিচয় জানার পরে, যেই রবের শাস্তির কথা জানার পরে, যেই রবের নিয়ামতের কথা জানার পরে সাহাবায়ে কেরামরা এত বেশি ভীত সন্ত্রস্ত থাকতো, সাহাবায়ে কেরামরা এত বেশি ভয়ের মধ্যে থাকতো যে আমাদের কোন আমলের কারণে, আমাদের কোন কাজের কারণে রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়, রব্বুল আলামিন আমাদের প্রতি বিরক্ত হয়ে যায়। এই কারণে তারা যখনই কোনো গুনাহ করে ফেলতেন, সাথে সাথে আল্লাহর নবীর দরবারে চলে আসতেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গুনাহ হয়ে গিয়েছে, আপনি আমাকে তাওবা করায় দেন। আমি তাওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিতে চাই, আমি তাওবার মাধ্যমে নিজেকে আল্লাহর সামনে পুত পবিত্র করে দাঁড় করাতে চাই, আমি তাওবার মাধ্যমে নিজের জীবনটাকে একটি সুন্দর জীবন হিসাবে পরিচালনা করতে চাই। শুধু এতটুকুর মধ্যে নয়, বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে এমন এমন সাহাবী ছিল যারা জমিনের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্টতম কাজ জিনাহ করে ফেলার পরে যখন তারা জেনেছে এই জিনার শাস্তি হলো দুনিয়ার মধ্যে, শরীয়তের বিধান হলো রজম করা, শরীয়তের বিধান হলো যদি বিবাহিত হয় রজমের মাধ্যমে, পাথর আঘাতের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। আমার জীবনটা পাথরের আঘাতের মাধ্যমে শেষ হয়ে যাবে, এটা জানার পরে আল্লাহর নবীর এমন অনেক অনেক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গুনাহ হয়ে গিয়েছে, আমি তো জিনাহ করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি, আপনি আমার উপর শরীয়তের রজম বাস্তবায়ন করেন, আপনি আমার উপর শরীয়তের বিধান বাস্তবায়ন করেন। আমি শরীয়তের বিধানকে মাথা পেতে নিতে রাজি আছি, তারপরেও কিয়ামতের দিনের শাস্তি আমি সহ্য করতে রাজি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান চলে এসেছে, আমি জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জেনেছি এই জিনার শাস্তি বড় ভয়াবহ, এই জিনার কারণে কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আপনি আমাকে তাওবা করায় দেন, আপনি আমাকে রজমের মাধ্যমে হলেও আমার গুনাহটা মাফ করায় দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর শরীয়তের বিধান বাস্তবায়ন করেন, আমি এতে কোনো আপত্তি করব না, কোনো দ্বিধাবোধ করব না, কোনো প্রকার আপনার প্রতি অসন্তুষ্ট হব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার উপর শরীয়তের বিধান বাস্তবায়ন করব, কিন্তু এর আগে তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওই বাচ্চার উপর তো জুলুম করা যাবে না, ওই বাচ্চার উপর তো হামলা করা যাবে না, ওই বাচ্চাকে তো কষ্ট দেওয়া যাবে না, সুতরাং তোমার প্রতি আমার আদেশ হলো তুমি এখন বাসায় চলে যাও। যখন তুমি সন্তান ভূমিষ্ঠ করবে, যখন তুমি বাচ্চা সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করবে, এরপরে যখন এই সন্তানটা রুটি খাওয়ার মতো দুধ ছাড়ার সময় হবে, তখন তুমি আমার কাছে আসিও, তোমার উপর আমি রজম বাস্তবায়ন করব, আমি তোমাকে মারব, কিন্তু তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে তার উপর কিছু করা যাবে না, কারণ তার তো কোনো অপরাধ নাই, অপরাধ তো হলো তোমার উপর আল্লাহ শরীয়তের বিধান বাস্তবায়ন করার জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ আমাকে আদেশ করেছে তোমার উপর শরীয়তের বিধান কার্যকর করার জন্য, কাজেই আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনাকে আমি গোটা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের জন্য দয়া স্বরূপ প্রেরণ করেছি, মায়া স্বরূপ প্রেরণ করেছি। ও নবী আমার, আপনি জুলুম করেন না, ওয়ামা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। নবী আমার, আপনি জেনে রাখেন, আপনি যদি জুলুম করেন, আর রব্বুল আলামিন জুলুম করনেওয়ালাদেরকে পছন্দ করেন না, জুলুম করনেওয়ালাদেরকে আল্লাহ ভালোবাসেন না, জুলুম করনেওয়ালাদেরকে রব্বুল আলামিন মুহাব্বত করেন না, কাজে আপনি জুলুম করিয়েন না। রব্বুল আলামিনে রাসূলকে যেইভাবে আদেশ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ অনুযায়ী নিজের জীবনটাকে সাজিয়েছে, আল্লাহর আদেশ অনুযায়ী সমাজকে সাজিয়েছে, আল্লাহর আদেশ অনুযায়ী রাষ্ট্রকে সাজিয়েছে,
আল্লাহর আদেশ অনুযায়ী বিশ্বকে সাজিয়েছে। কিন্তু আজকে আমাদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, আজকে আমাদের অবস্থা এত বেশি জঘন্য হয়ে গিয়েছে, আজকে আমাদের পরিণতি এত বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছে। আমরা তো জুলুম করি, করতেও কোনো পরোয়া করি না। আমরা তো জুলুম করি, করতেও কোনো দ্বিধাবোধ করি না। আমরা তো জুলুম করি, আমাদের দিলটা কাঁপে না। আমরা তো জুলুম করি, আমাদের ভিতরে অনুশোচনা আসে না। আমরা তো জুলুম করি, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পর্যন্ত জাগ্রত হয় না। আজকে কত ফিলিস্তিনের মা বোনদের উপর অকথ্যভাবে হামলা হচ্ছে, অকথ্যভাবে নির্যাতন হচ্ছে, অকথ্যভাবে বোম ছোড়া হচ্ছে। সুদানের মুসলমানদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। এমনকি এমন ঘটনাও আমরা শুনতে পাই, একটা বৃদ্ধা মহিলাকে ধরে একটা জানোয়ার, একটা জালেম তার সাথে ধর্ষণ করা শুরু করেছে। ওই মহিলা বলল, আরে তুমি আমার প্রতি কেন এইভাবে অত্যাচার করতেছ? আমি তো তোমার মায়ের সমতুল্য। তুমি তোমার মায়ের সাথে কি এমন কাজকর্ম করতে পারতে? তাহলে তুমি কেন আমার সাথে এই কাজটা করো? ওই জানোয়ার আল্লাহ তাআলার কোনো ভয় তার দিলের মধ্যে না থাকার কারণে, তার মনের মধ্যে কোনো আল্লাহর ভয় না আসার কারণে সে ওই মহিলার কোনো কথার প্রতি ভ্রুক্ষেপ করে নাই, বরঞ্চ ওই মহিলার সাথে দর্শন করেছে, ওই মহিলাকে কষ্ট দিয়েছে, এরপরে ওই মহিলাকে হত্যা করে ফেলেছে। এভাবে অনেক সন্তানের উপর, অনেক মায়ের উপর, অনেক বোনের উপর নির্যাতন করে। নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চাপিয়ে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেয়। তারা মনে করেছে তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পরাক্রমশালী, তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাবান, তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার। অথচ তারা তো জানে না তারা কি সুপার পাওয়ার। এর চাইতে বড় সুপার পাওয়ার ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। আল্লাহ তাআলা এদেরকে শেষ করেছে। যুগের সকল বেতাত্তাদেরকে আল্লাহ তাআলা শেষ করেছে। আল্লাহ তাআলা সকল জালেমদেরকে শেষ করেছে। আল্লাহ তাআলা সকল জুলুম করনেওয়ালাদেরকে শেষ করেছে। আল্লাহ তাআলা এই যুগের মধ্যেও যারা জুলুম করবে, এই যুগের মধ্যেও যারা মুসলমানদেরকে কষ্ট দিবে, এই যুগের মধ্যেও যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে, এই যুগের মধ্যেও যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে, রব্বুল আলামিন বলেন, না না, ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে ইসলামকে শেষ করার জন্য। আল্লাহ তাদের চক্রান্তগুলোর জবাব দেওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। আর তারা যেই চক্রান্ত করে, আল্লাহ যদি সেই চক্রান্তগুলোর কৌশলগত জবাব দেওয়া শুরু করে, আল্লাহ যদি তাদের উপর আযাব দেওয়া শুরু করে, এই সকল জালেমরা দুনিয়ার মধ্যে কোনো ভূখণ্ডের মধ্যে থাকা তো দূরের কথা, মাটির নিচেও পর্যন্ত শান্তিতে থাকতে পারবে না। কারণ যারা আল্লাহর বিধান মানে না, যারা রসুলের শরিয়া মানে না, যারা ইসলামকে মানে না, যারা আল্লাহর আদেশ মানে না, তাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন কিছুতেই মাফ করবেন না, কিছুতেই ক্ষমা করবেন না। প্রত্যেকটা জালেমকে আল্লাহ সেদিন অক্ষরে অক্ষরে তাদের পাই হিসাবগুলো বুঝিয়ে দিবে। কাজে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, দুনিয়ার মধ্যে যতদিন আসি, যত কিছু করি, যেভাবেই চলি, যেভাবেই জীবন যাপন করি, আমাদের দ্বারা যেন জুলুম হয়ে না যায়, আমাদের দ্বারা যেন কাউকে কষ্ট দেওয়া না হয়, আমাদের মাধ্যমে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের মাধ্যমে যেন কেউ নির্যাতন না হয়, আমাদের মাধ্যমে কেউ যেন উফ শব্দ বলতে বাধ্য না হয়। এজন্য আমরা সর্বাত্মকভাবে এই বিষয়গুলোর প্রতি খেয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলল, যাও তুমি এখন চলে যাও, কারণ তোমার পেটের মধ্যে বাচ্চা আছে। ওই মহিলাটা চলে গেল। এরপরে যখন 2 বছর 2.5 বছর শেষ হলো, ওই মহিলাটা আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলাটার, এই বাচ্চাটার জিম্মাদারি কে নিতে পারবে? তখন একজন সাহাবী রাজি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জিম্মাদারি নিলাম, আমি তার দায়িত্ব নিলাম। যখন দায়িত্ব নিলেন তখন সাহাবায়ে কেরামদেরকে বলল, যাও এই মহিলাটার উপর রজম বাস্তবায়ন করো, শরীয়তের বিধান বাস্তবায়ন। এই মহিলার উপর রজম বাস্তবায়ন করছিলেন। রজম বাস্তবায়ন করা শেষ। রজম বাস্তবায়ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকেও জানিয়ে দিলেন
যে কেহ যদি এইভাবে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তখন শরীয়তের বিধান হলো তার উপর রজম বাস্তবায়ন করে। শরীয়তের বিধান হলো সে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর আঘাত করে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। এখন আমাদের জানার বিষয় হল, আমাদের বাংলাদেশের মধ্যে আজকে অহরহ জিনা হয় কি হয় না? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে দর্শন হয় কি হয় না? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে অশ্লীলতাগুলো একের পর এক ছড়িয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে নিকৃষ্টতম কাজগুলো হচ্ছে কি হচ্ছে না? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে বছর শেষ এটার জন্য 31 নাইট ডে এই উদযাপনগুলো পালন করা হয় কি হয় না? অবশ্যই সবগুলোই করা হয়। তাহলে আমাদের কাছে প্রশ্ন, আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছি, বিশ্বাস করেছি। তাহলে আজকে যখন আমাদের চোখের সামনে কেউ জিনা করে, তখন কেন আমরা তার উপর রজম বাস্তবায়ন করতে পারি না? তখন কেন আমরা শরীয়তের বিধান তার উপর বাস্তবায়ন করতে পারি না? তখন কেন আমরা তাকে শরীয়ত যেভাবে বলেছে সেইভাবে সঠিকভাবে সঠিক তদন্তের মাধ্যমে তার কেন বিচার ফয়সালা করতে পারি না? এটার একমাত্র কারণ হলো, এটা শুধুমাত্র কারণ হলো, আমরা তো রাষ্ট্র পরিচালনা করি, আমরা তো দেশ পরিচালনা করি, আমরা তো দুনিয়ার মধ্যে নিজেদেরকে বাদশা হিসেবে মানুষের সামনে প্রকাশ করি, নিজেদেরকে কাজী হিসাবে জাতির সামনে উপস্থাপনা করি। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে নিজেরা বাদশা হতে পেরেছি, নিজেদেরকে নেতারা দাবি করতে পেরেছি, নিজেদেরকে কাজী দাবি করতে পেরেছি, কিন্তু আমরা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছি না, আল্লাহর বিধান অনুযায়ী বিশ্ব পরিচালনা করছি না, আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়াকে পরিচালনা করছি না। আমরা যদি দুনিয়ার মধ্যে, আমরা যদি নিজের দেশের মধ্যে কোনো একটা শরীয়ত বিধান বাস্তবায়ন করার জন্য মাথার মধ্যে একটু কল্পনাও করি, তখন আমাদের মাথার মধ্যে 100 বার 200 বার এই কথা মাথার মধ্যে চিন্তায় আসে যে আমি যদি এখন শরীয়তের বিধান বাস্তবায়ন করি, আমি যদি এখন শরীয়তের হদ বাস্তবায়ন করি, আমি যদি এখন রজমের বিধান বাস্তবায়ন করি, তাহলে এটার কারণে আমার আব্বারা আমাকে কি বলবে, এটার কারণে পশ্চিমারা আমাকে কি বলবে, এটার কারণে বিভিন্ন প্রকারের বড় বড় যারা আমাদের সুপার পাওয়ার হয়ে আমাদের হাতে ক্ষমতা দিয়েছে, তারা আমাদেরকে কি বলবে? তারা আমাদের সংসদ কি রাখবে? তারা আমাদেরকে কি আমাদের জায়গার মধ্যে স্থির করে থাকার সুযোগ দিবে? যদি তারা না দেয়, তাহলে আমরা কেন এই কাজটা করতে যাব? যার কারণে অনেককে বলতে দেখা যায়, হ্যাঁ আমি মুসলমান, তবে আমি শরিয়া আইনে বিশ্বাসী না। সে এই কথা কেন বলেছে? সে মুসলমান, তারপরেও বলেছে শরিয়া আইনে বিশ্বাসী না, আমি শরীয়ত মানি না, আমি শরীয়ত বিধান বাস্তবায়ন করার পক্ষে না। কেন এই কথা বলেছে? কারণ তার উদ্দেশ্য হলো তাকে ক্ষমতায় যেতে হবে, তার উদ্দেশ্য হলো তাকে সংসদে যেতে হবে, তার উদ্দেশ্য হলো তাকে এমপি হতে হবে, তার উদ্দেশ্য হলো তাকে মন্ত্রী হতে হবে, তার উদ্দেশ্য হলো তাকে প্রধানমন্ত্রী হতে হবে, তার উদ্দেশ্য হলো তাকে ধর্মমন্ত্রী হতে হবে, তার উদ্দেশ্য হলো তাকে বিভিন্ন প্রকারের বিভিন্ন লকবগুলো তার নিজের সাথে ফিট করতে হবে, সে মহাসচিব হতে হবে। বিভিন্ন ধান্দা, বিভিন্ন প্রকারের চিন্তা চেতনা মাথার মধ্যে আসার কারণে আজকে আমরা স্পষ্ট ভাষায় বলি শরিয়া আইনে বিশ্বাসী না। আর তুমি যদি সামান্য সময় দুনিয়ার মধ্যে থাকার পরে, তুমি যদি সংক্ষিপ্ত সময় দুনিয়ার মধ্যে থাকার পরে স্পষ্ট ভাষায় এই কথা বলো আমি শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে আমি তোমাকে বলবো, আরে বেটা তুই যে আজকে দুনিয়ার মধ্যে আছস, কালকে তুই দুনিয়া থেকে বিদায় নিবি, সেই 2 দিন পরে তোকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আরে তুই তো বলেছিলি শরিয়া আইনে বিশ্বাসী না, এখন তুই আমাকে জবাব দে, তুই কি জান্নাত জাহান্নামের ক্ষেত্রে বিশ্বাসী কিনা? যদি বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি তো জান্নাতের প্রতিও বিশ্বাস রাখি, আমি তো জাহান্নামের প্রতিও বিশ্বাস রাখি, তাহলে আল্লাহ বলবে আচ্ছা তুই যেহেতু বিশ্বাস রাখস, এখন তুই কোথায় যাবি? জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি? তখন সে বলবে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আল্লাহ বলবে না না, যে শরিয়া আইন বিশ্বাস করে নাই, যে বলেছে আমি শরিয়া আইন চাই না, আরে সে তো মুসলমান থাকতে পারে না, আর যে মুসলমান না সে তো কিছুতেই জান্নাতে যেতে পারবে না। শুধু জান্নাতে নয়, জান্নাতের ঘ্রাণও নাকের মধ্যে উপলব্ধি করতে পারবে না। সুতরাং তোমার জন্য আজকে ওয়ার্ডার হলো, তোমার স্থান হলো
জাহান্নাম। কাজে আমি বলতে চাই, আমরা কি জন্য এভাবে নিজেদের জীবনটাকে বিভিন্নভাবে শেষ করে দিয়ে বিভিন্ন পদ পদবীর জন্য, বিভিন্ন লকবের জন্য, বিভিন্ন স্থানের জন্য, বিভিন্ন চেয়ারের জন্য আমরা কেন ইসলামকে বিক্রি করার জন্য যাচ্ছি? আমরা কেন দুনিয়ার মধ্যে মুসলমান হয়ে মুসলমানিত্বকে ধরে রাখতে আমরা সক্ষম হচ্ছি না? আমরা কেন ধর্ম ব্যবসায়ী হয়ে ধর্মকে শেষ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি? আজকে আমরা কেন এমন অবস্থায় পৌঁছে গিয়েছি, নিজেকে পরিচয় দিই মুসলমান, কিন্তু কাজ করি সবগুলো বিভিন্ন পশ্চিমাদের আদর্শকে ফলো করে কাজ করি, নিজেকে পরিচয় দিই মুসলমান, কিন্তু আমার কাজের সাথে আমি যে মুসলমান এই বিষয়টাই ফুটে ওঠে না, আমি যে মুসলমান এই বিষয়টাই স্পষ্ট হয় না। তাহলে যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও নিজের ভিতর থেকে সে যে মুসলমান এই কথাটা একবার দিলের মধ্যে আসে না, সে কিভাবে নিজেকে আল্লাহর সামনে দণ্ডায়মান করবে? আর আমরা কিভাবে তাদের পিছনে পড়ে থেকে আমরা নিজেদেরকে শেষ করার জন্য সর্বাত্মক প্রস্তুত হয়ে আসি? অথচ আল্লাহর নবী বলেন, আরে যেই ব্যক্তিকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। আমি যদি এমন ব্যক্তিকে ভালোবাসি, আমি যদি এমন ব্যক্তিকে অনুসরণ করি যে আল্লাহকে বিশ্বাস করে, যে রসুলকে বিশ্বাস করে, তবে শরীয়ত আইন মানে না, আরে শরীয়ত আইন না মানার কারণে সে মুসলমান থাকতে পারে না। যদি কেউ মুসলমান না থাকে, আমি যদি তাকে অনুসরণ করি, তাহলে আমি কিভাবে মুসলমান থাকতে পারি? একজন মুসলমান হয়ে কিভাবে মুসলমানিত্বকে অযথা দুনিয়ার জন্য, অযথা রাষ্ট্রের জন্য, অযথা দেশের জন্য, অযথা নিজের বিভিন্ন পদ পদবীর জন্য শেষ করার জন্য প্রস্তুত হয়ে আছে? আরে আমার দুনিয়া কি আসল নাকি আমার আখিরাত আসল? আল্লাহ বলে, আল আখিরাতু খায়রু ওয়া আবকা। আরে আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো চিরস্থায়ী। তো কেউ যদি আখিরাতের চিরস্থায়ীর দিকে না তাকিয়ে, আখিরাতের শ্রেষ্ঠত্বের দিকে না তাকিয়ে দুনিয়ার পিছনে, দুনিয়ার বিভিন্ন ইজমের পিছনে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের পিছনে, বিভিন্ন গোলামের পিছনে, বিভিন্ন আব্বাদের কথার অনুসরণের উপরে নিজের জীবনটাকে শেষ করে দেয়, তাহলে সে কিভাবে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে হাসর নাসরের ময়দানের মধ্যে একত্রিত হবে, সে কিভাবে নিজেকে একজন মুসলমান বলে পরিচয় দিবে? মুসলমান তো সেই হতে পারে যে আল্লাহকে মানে, আল্লাহর বিধান মানে, আল্লাহর শরিয়া মানে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এমন হয় যে আমরা শরিয়া মানি, তবে শরিয়া মানার পরেও আমাদের থেকে কিছু গুনাহ হয়ে যায়, আমাদের থেকে কিছু পাপ হয়ে যায়। তা আল্লাহ তাওবার মাধ্যমে সেই পাপগুলো ক্ষমা করবে। কিন্তু আমি যদি বলি যে আমি মুসলমান কিন্তু শরিয়া আইন মানি না, তাহলে আপনি পাপ তো করেছেন, আবার পাপ যে এটা যে আপনার কাছে পুত পবিত্র সেটার আপনি স্বীকৃতি দিয়েছেন। তো যেই ব্যক্তি মুসলমান হয়ে মুসলমানদের ধর্মের উপরে এভাবে বিভিন্নভাবে শব্দ চয়ন করতে পারে, মুসলমান হয়ে মুসলমানের ধর্মের ব্যাপারে এভাবে কথা বলতে পারে, সে কিভাবে মুসলমান হতে পারে? সে কিভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে? কেউ তো আজ পর্যন্ত বলে নাই যে আমি ইসলামকে বিশ্বাস করি, আমি ইসলামকে সঠিক ধর্ম হিসেবে মানি, আমি দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হোক এই বিষয়টা নিয়ে আমি সব সময় ব্যস্ত থাকি। তাহলে হিন্দু যদি, কাফির যদি, খ্রিস্টান যদি, নাসারা যদি, ইহুদি যদি বিভিন্নভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে কাজ করে এবং আমাদের ধর্মের পক্ষে কখনো কোনো কথা না বলে, আমরা কি জন্য তাদের পক্ষে কথা বলবো? আমরা কি জন্য তাদের বিভিন্ন ইজমের জন্য কথা বলবো? আমরা কিভাবে তাদের কাছে নিজেদেরকে বিক্রি করে দিব? তারা তো হলো দুনিয়ার মধ্যে সাময়িক কিছু মানুষ। আর তারা কেমন আল্লাহ বলে, শুধু তারাই নয়, এই গোটা দুনিয়াটা যদি আমার কাছে একটা মাছির ঢানা পরিমাণ হতো, তাহলে আমি একটা কাফেরকেও, একটা মুশরিককেও, একটা বেদিনকেও একটা গ্লাস পানি পান করাতাম না। তার মানে বুঝা গেল দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো দাম নাই। তো এই দুনিয়ার জন্য যদি আমি আমার পরকাল হারাই, এই দুনিয়ার জন্য যদি আমি নিজেকে এভাবে শেষ করে দিই, তাহলে আমি কিভাবে সেই চিরস্থায়ী আখিরাতের জন্য নিজেকে তৈরি করব? এই জন্য আল্লাহ বলে, ইরজিআই ইলা রাব্বিক। আরে বান্দারা, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। আরে বান্দারা, তোমরা তোমাদের ফাবুদু, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের উপাসনা করো, তোমরা সিজদার মধ্যে পড়ো, সেখানে রবকে স্মরণ করো, রুকুর মধ্যে যাও, সেখানে রবকে স্মরণ করো। তোমরা সার্বক্ষণিক এক রবকে বিশ্বাস করে ওই রবের উপরে ঈমান এনে নিজেদেরকে
পরিচালনা করা, নিজেদেরকে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে আল্লাহর সামনে নিজেকে দণ্ডায়মান করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছি এমন জান্নাত, যেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, যেই হুরে গেলমান তোমার জন্য অপেক্ষা করতেছে। আরে বান্দা, তুমি যদি আমার দিকে ফিরে না আসো, তাহলে তুমি কিভাবে দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহকে ভুলে গিয়ে আখিরাতকে হারাবে? তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে আখিরাত হারাবার জন্য বলি নাই, তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে আখিরাতকে হারানোর জন্য আমি পাঠাই নাই, বরং তোমাকে আমি পাঠিয়েছি আখিরাতকে সাজানোর জন্য, আখিরাতকে পরিপাটি করার জন্য। তা আমরা মুসলমান হয়ে যদি আখিরাতের কথা চিন্তা না করি, আরে মুসলমান কাকে বলে? আখিরাত নিয়ে কে চিন্তা করে? আখিরাত নিয়ে তো ওই ব্যক্তি চিন্তা করে যে আখিরাতে জান্নাতে যাওয়ার আশা রাখে, সেই ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার আশা রাখে, যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার তামান্না রাখে, ওই ব্যক্তি তো শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ নয়, ওই ব্যক্তি তো শুধু রোজা হজ নয়, ওই ব্যক্তি তো শুধু যাকাত নয়, বরঞ্চ ওই ব্যক্তি ইসলামের প্রত্যেকটা বিধান, সেটা যত ছোট হোক, ইসলামের প্রত্যেকটা শাখা সেটা যত ছোট হোক, সেটাই সে পালন করবে, কারণ সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েছে। তো ওই যে ঘটনা বলছিলাম, আল্লাহ নবীর ওই মহিলা সাহাবী, তাকে রজম করতে করতে একটা পর্যায়ে সর্বশেষ আল্লাহর এক বান্দা খালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তার মাথার মধ্যে একটা পাথর ছুঁড়ে মারলেন। পাথর ছুঁড়ে মারার পরে তার মাথা থেকে একটু রক্ত ছিটকে ওই সাহাবীর গায়ের মধ্যে পড়ল। ওই সাহাবী তাকে বর্ষনা দিয়ে বলল, আরে নিকৃষ্ট মহিলা, তোমার এই নাপাক রক্তগুলো আমার গায়ের মধ্যে আসছে, তোর জন্য দুর্ভোগ, তোর জন্য লানত। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, আরে সাহাবী, এই কথা বলো না, সেই যে তাওবা করেছে, এই তাওবা যদি কোনো বড় জালেম জুলুম করার কারণে তার উপর, এই জুলুম করার পরে এই তাওবাটা যদি তার উপর ন্যস্ত করা হয়, আল্লাহ তাআলা তার তাওবাকেও কবুল করে নেবেন। তার মানে বোঝা গেল, তাওবা করলে রব্বুল আলামিন বান্দাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। তা আমরা নিজেদেরকে যদি তাওবার মাধ্যমে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা, একান্ত দিলে একাগ্রতার সাথে একেবারে দিল খুলে আল্লাহর সামনে তাওবা করি, নিজেদেরকে ক্ষমার জন্য পেশ করে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এজন্য আমি বলবো, আমরা যেন নিজেদেরকে পরিশুদ্ধ বান্দা হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করার জন্য, প্রকৃতপক্ষে বান্দা হিসেবে আল্লাহর সামনে হাজির করার জন্য তাওবার মাধ্যমে নিজের জীবনকে ইসলাহ করে, তাওবার মাধ্যমে নিজের জীবনকে পরিপাটি করে পুত পবিত্র একটা জীবন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, আল্লাহর সামনে উঠতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে তাওবা করে, ওইভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে একজন মুসলমান, খাঁটি মুসলমান, বেগুনা মাসুম হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করে বুঝে শুনে নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসেবে নিজেকে